হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনা বিষয় আমার ঠাকুর শ্রী গণপত্যদেব অর্থাৎ গণপতি বাপ্পা গণেশের জন্ম কাহিনী। এই জন্ম কাহিনীর আধ্যাত্মিকতার কি রয়েছে এবং আমরা জানি যে ভগবান শিব তার মস্তক কেটে দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান শিব তিনি সর্বজ্ঞ ব্যক্তি হলেও তিনি কেন মস্তক কাটলেন? আর মস্তক যদি তিনি কাটলেন, তাকে জীবিত করলেন, কিন্তু তার মস্তকে হাতির মাথা দিলেন কেন? তো যাকে কাটলেন তিনি যদি পার্বতীর অনুরোধে আবার তাকে জীবিত করেন, তাকে সেই মস্তিষ্কটাই দিতে পারতেন বা সেই মাথাটাই দিতে পারতেন, কিন্তু তা না করে তিনি হাতির মাথা দিলেন কেন? এইটির মধ্যে দিয়ে লোকশিক্ষা কি রয়েছে বা আধ্যাত্মিক বিচার কি রয়েছে, এই বিষয় নিয়েই আজকের আলোচনা। তাই বুঝতেই পারছেন যে আজকের আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ আলোচনা। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এখানে সম্পূর্ণ শাস্ত্রীয় আলোচনা দেওয়া হয় এবং বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবার কাছে এই ধরনের ভিডিওগুলো পৌঁছে যায়। আসি এবার ঠাকুর গণেশের জন্ম বৃত্তান্ত। আমরা প্রত্যেকেই জানি দেবী পার্বতী তিনি একদিন স্নান করার সময় তার গা থেকে যে গাত্র ময়লা অর্থাৎ শরীর থেকে যে ময়লা নির্গত হয়েছিল, সেই ময়লা দিয়েই তিনি জন্ম দেন এক বালকের। তিনি হচ্ছেন ঠাকুর গণেশ ঠাকুর। সেই গণেশ ঠাকুরের ওপর কি দায়িত্ব ছিল না, তিনি যেন এখানে কেউ প্রবেশ করতে না পারে সতীর আজ্ঞা ছাড়া। তো সেই গণেশ ঠাকুর যখন দ্বার পাহাড়ে ছিলেন, তখন কে এলেন না, দেবাদিদেব মহাদেব এলেন। দেবাদিদেব মহাদেব এসে তাকে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো মতেই শুনলেন না, কথা শুনলেন না এবং কোনো মতেই যেতে দিলেন না, এবং তিনি ঔদ্ধত্য দেখিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠলেন। সেই মুহূর্তেই কি করলেন না, দেবাদিদেব তার মস্তক কেটে দিলেন এবং তারপর কি হলো, সতীর অর্থাৎ পার্বতী অত্যন্ত রুষ্ট হলেন এবং নানা রকম করলেন যাতে প্রকৃতি বিনাশ হয়ে যায় বিশ্ব চরাচরে। এর মতো অবস্থায় সৃষ্টি হলে তিনি আবার দেবাদিদেব মহাদেব আবার কি করলেন না, হাতির মস্তক পুনঃস্থাপন করলেন। এইবার এর যে ঘটনাটার ভিতরে যে আধ্যাত্মিকতাটা রয়েছে, সেই আধ্যাত্মিকতাটার ভিতরটা আমরা চাই। তাহলে দেবীকে পার্বতী হচ্ছেন মহামায়া, তিনি হচ্ছেন সমস্ত শক্তির আদিশক্তির উৎস। তো শক্তির কিন্তু একটা প্রতিক্রিয়া আছে। যেমন আমরা দেখেছি যে রসগোল্লা যেমন উৎপাদন হয়, রসটা যেমন হয়, তখন কিন্তু তার মধ্যে গাত্র উত্তোলন করা হয়, যাতে দুধ দিয়ে দেখবেন গাত্র উত্তোলন করা হয়, যাতে কি হয় না, রসগুলো ফ্রেশ হয়, সাদা হয়, তাই না? তদ্রূপ এই যে শক্তি, তার যে অপজিনিসটা, সেই অপজিনিসটাই হচ্ছে কি না, সেই ময়লা রূপে সতী সেখানে স্নান করছেন, বা তার যে সেই অপটা, যে অহংকারটা, সেই অহংকারটা কিন্তু সেই ময়লা রূপে বেরিয়ে যাচ্ছিল, এবং সেই অহংকারটা দিয়েই তিনি তৈরি করলেন গণেশকে। এখন প্রশ্ন হলো, দেবাদিদেব তিনি তো সবই জানেন, তাহলে তিনি কি নিজের পুত্রকে চিনতে পারেননি? তিনি সমস্তটাই চিনতে পেরেছিলেন। এখানে ব্যাপারটা হচ্ছে, দেখুন, যখন শিব দেবাদিদেব মহাদেব ওখানে যাবার জন্যে বললেন, তখন তাকে বললেন কি, মায়ের অনুমতি ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারে না, দরকার পড়লে আমি যুদ্ধও করব। দেবাদিদেব মহাদেবের সঙ্গে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলেন। কেন না, তার তো জন্মই হয়েছে ঔদ্ধত্য থেকে, সেই মলিনতা থেকে, সেই অহংকার থেকে। সেই অহংকারে বসে শিবের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে উঠলেন। ভগবান শিব এখানে সেই অহংকারটা নষ্ট করার জন্য মস্তকটা ছেদন করলেন। এখন প্রশ্ন, তাহলে মস্তক যদি ছেদন করলেন, তাহলে পুনরায় তাকে স্থাপন করলেন কাকে না, হাতির মস্তক দিয়ে। কেন হাতির মস্তক ছেদন করলেন
এখানে তো তার সেই যে মস্তকটা ছিল সেটি ছেদন করতে পারত, কিন্তু তাকে যদি পুনরায় স্থাপন করাতে হয়, অর্থাৎ গণেশের যে মুখ ছিল, তাহলে কাকে প্রতিস্থাপন করা হলো? সেই অহংকারটাকেই কিন্তু প্রতিস্থাপন করা হলো। এখানে দেবাদিদেব এই জন্য হাতির মস্তক দিয়েছিলেন। এবং এর যে ব্যাখ্যা রয়েছে, তার ব্যাখ্যা এরকম যে ধরুন একজন কর্মক্ষেত্রে একজন মানুষ যান, একজন কর্মক্ষেত্রে একজন সাধারণ মানুষ থেকে তার বুদ্ধি, শ্রম এবং নিশ্চুপ কর্ম নিরিখে আস্তে আস্তে তিনি উপরে উঠছেন। এইভাবে কয়েকটি ধাপ উপরে ওঠার পর দেখা যায় যে তিনি কোথায় চলে গেলেন, একটা লেভেলে গেলেন। সেখান থেকে যাওয়ার পর তিনি আর কাউকে মানেন না, নির্দিষ্ট সময়ে অফিস আসেন না, তাহলে কিন্তু তার কি হয়, পরবর্তীতে আর এগিয়ে যাওয়ার জায়গাটা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে হাতির মাথাটা দিয়েছেন, এর মধ্যে দিয়ে কতগুলো যৌক্তিকতা বিচার করেছেন। যেমন পৃথিবীতে সমস্ত প্রাণীদের মস্তিষ্কের থেকে হাতির মাথার কিন্তু ওজন অনেক বেশি, এমনকি মানুষের থেকে। যদিও মানুষের থেকে তার বুদ্ধি কিন্তু বেশি নয়, কিন্তু হাতির চিন্তা করতে পারেন অনেক বেশি। এবং ওর যে কানগুলো দিয়েছেন, দেখবেন যে কানগুলো অনেক বড় বড়, অর্থাৎ এখানে তাকে অনেক বেশি পরিবেশ থেকে শব্দ শুনতে হবে, গ্রহণ করতে হবে। এবং মুখটা দেখবেন সরু সুরের মতো দিয়েছে, যা সবসময় বিচল, অর্থাৎ কর্মী হতে হবে, তাকে কাজ করতে হবে। সমস্ত কাজ কিন্তু হাতি দেখবেন তার সুর দিয়ে করে, জল খাওয়া, গাছ তোলা, ভাঙা, যা করে, এমনকি তার বাচ্চা যদি খালে পড়ে যায় তাও দেখবেন সেই সুর থেকেই তুলে নিয়ে আসে। অর্থাৎ সুরটা হচ্ছে সচলতার, অর্থাৎ আমরা পরিশ্রম যেন করি, তাহলে সেই পরিশ্রমী হতে হবে। এবং মুখটা দেখবেন সরু, কেন অত বড় সুর দিলে? তার মুখটা তো অনেক বড় হতে পারত, তা নয়। কেন না, আমরা মুখে কথা বলতে হবে কিন্তু অল্প। এই সদ্গুণগুলো যদি থাকে তবেই তার উন্নতি পিছনে থাকবে। এবং এই জন্যে গণপতি বাপ্পার মস্তকটা তিনি হাতির দিলেন এই জীব শিক্ষা দেবার জন্য। এবং তিনি আশীর্বাদ করলেন তিনি আমার গণদের অধীশ্বর হবেন, সেই জন্যে তিনি গণপতি হলেন। এবং এই গণপতি পাওয়া মানে তার দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। সেই দায়িত্ব বেড়ে গেল এবং সমস্ত কিছুই তার মনের মধ্যে যে তার মস্তিষ্কটা ছিল, সেই ব্রেনটাই তো সচরাচর করতো। সেই ব্রেনটা যদি সরে গেছে, অন্য একটা ব্রেন প্রতিস্থাপন করলেন সেখানে। তার মানে তার যে ঔদ্ধত্যটা ছিল, তার যে অহংকারটা ছিল, সেটা কিন্তু সেই মস্তিষ্কের মধ্যে দিয়ে তার বিনাশ করলো। এবং নব মস্তিষ্ক প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নবরূপে তার জন্ম হলো। এবং শিবের সর্বাগ্রে বিঘ্ন নাশকারী, সেই জন্যে আশীর্বাদ করলেন যে সমস্ত দেবদেবীর পুজোর আগে গণেশের কিন্তু পুজো হবে। আর যদিও গণেশ চতুর্থী মহাসমারোহে পালিত হচ্ছে, বোম্বে বা দক্ষিণ ভারতে যত যাবেন দেখবেন সেখানে সুন্দরভাবে গণেশ চতুর্থী মহাসমারোহে পালিত হচ্ছেন। গণপতি বাপ্পা সকলের কৃপা করুন। আবার একটি প্রার্থনাই করি, ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কৃষ্ণপ্রেমের উন্নতি করুন। আজকের আলোচনা আমার এটুকুই।